আমাকে গত পরশু দিনে একজন ফোন করে প্রশ্ন করছে, কৃষ্ণবাবু কার মুখে কীর্তন শুনবো? আমি কেন, কি হয়েছে? বলে বেশিরভাগ গুলো তো মাছ মাংস খেয়ে গান করে বেড়াচ্ছে, তাহলে আপনার কোথায় যাবো? আমি দেখো, তুমি বেশিরভাগ গুলো মাছ মাংস খেয়ে গান করে বেড়াচ্ছে, তুমি এই বিচারটা করলে এটা ঠিক, কিন্তু তুমি এই বিচারটা করলে না আসল ছিল বলে নকল এসেছে, আসল না থাকলে নকল আসতো কোথা থেকে? এমনও অনেক কীর্তনীয় আছে যারা বাইরে দাঁড়িয়ে ভাত মাছ তো দূরের কথা, দোকানের খাওয়ার পর্যন্ত কিনে খায় না, তাদের জন্য কীর্তন জগৎ টিকে রয়েছে। সবাই তো আমিষ খাবে না, সবাই বিড়ি তেরঙ্গা সিগারেট শিখর বিমল গুটকা জর্দা খৈনি খাবে না। 2000 টাকার নোট নকল হয়েছে ঠিক, কিন্তু আসল ছিল বলে নকল এসেছে বাজারে, না হলে আসতো কি? ভগবানকে সবাই ভালো বলে, যে ভগবানকে ভালোবাসে সেও ভালো বলে, যে ভগবানকে ভালোবাসে না সেও ভালো বলে। আসতে মন দিয়ে লক্ষ্য রাখো কথার দিকে। একজন ভগবানের দিকে আঙুল তুলে দিয়েছে, সে কে জানো? সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সে ভগবানকে বলছে, সবাই তোমাকে ভালো বললেও আমি তোমায় ভালো বলবো না, আমি তোমাকে খারাপ বলবো। এ হলো, তুমি সারা জগতের ভগবান হয়ে তুমি সবার কাছে প্রশংসা কুড়িয়ে নিলে, আর বিশ্বকবির কাছে প্রশংসা কুড়োতে পারলে না? বলে না, কুড়োনি। কেন জানো? জগতের মানুষ তোমায় ভালো বলে, আমি ভালো বলবো, কিন্তু আমার চোখে তুমি খারাপ, তাই আমি তোমাকে খারাপ বলবো। আমি একটাই কথা লিখবো, দুটো দিক প্রমাণ করে দেবো। দেখবেন যখন আমরা কীর্তন করতে দাঁড়াই, লোকে আমাদেরকে বলে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথা আমরা কেউ জানি না। হ্যাঁ, যেগুলো আমরা আপনাদের মাঝে প্রচার করি একে তত্ত্ব বলে না, একে বলে তথ্য। তত্ত্ব কে জেনেছিল? ব্যাসদেবের ছেলে সুখদেব। তত্ত্ব যদি কেউ জানে, সে সংসারে থাকবে না, বেরিয়ে চলে যাবে। আমরা যেগুলো বলি এগুলো বইয়ের কথা মুখস্থ করে আপনাদের সামনে তুলে ধরি, আর নতুবা যাদের জ্ঞান অনেক বেশি আছে তারা বুঝে পড়ে তারপরে তুলে ধরে, একে তত্ত্ব বলে না। তত্ত্ব যদি কেউ জানা হয়, সে সংসারে থাকবে না, সোজা বেরিয়ে চলে যাবে। সুদামা তো কৃষ্ণের সঙ্গে একই আশ্রমে থাকতো। কি? সুদামাকে গরিব ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণকে রাজার ছেলে। তাহলে ব্রাহ্মণ আর রাজার ছেলে, গরিব ব্রাহ্মণ আর বড় লোক একই স্কুলে পড়ছে কি করে? বুঝতে হবে, তৎকালীন সময়ে শিক্ষাটা ব্যবসা ছিল না, এখন দাঁড়িয়েছে ব্যবসায়। যে আশ্রমে কৃষ্ণ সুদামা থাকে, ওই আশ্রমে 3 বন্ধু প্রত্যেক দিন ভাগবত পাঠ শিখতে যায় শান্তিপুনি মুনির কাছে। একদিনকে কৃষ্ণ ডেকে 3 জনকে জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাও? বলে আমরা প্রত্যেক দিন ভাগবত শুনতে যাই, ভাগবত শিখতে যাই। কৃষ্ণ বলছে, তোমাদের কারোই ভাগবত শেখা হয়নি। কি বলছো? 18,000 শ্লোক মুখস্থ আছে, তুমি ধরো না, এখনই গড়বড় করে বলে দিচ্ছি। কৃষ্ণ বলছে মুখস্থ হয়েছে, শেখা হয়নি। হ্যাঁ, কি? রান্নার স্বাদ বলা আর রান্না করা দুটো কি এক নাকি? মুখস্থ হয়েছে, শেখা হয় নাই। তখন 3 বন্ধুতে প্রশ্ন করছে, এ কথা কেন বলছো? বলে তোমাদের 3 জনের মধ্যে কারোর একজনের যদি ভাগবত শেখা হয়ে যেত, তোমরা সংসারে ফিরে যেতে না, জঙ্গলে চলে যেতে। শেখা হয় নাই, তাই সংসারে ফিরে যাচ্ছ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, প্রভু জগতের মানুষের কাছে তুমি ভালো। লক্ষ্য রাখুন, এই করেছো ভালো, সবার জন্য ভালো। এরপরে একটা কমা দিলেন, কি লিখলেন? নিঠুর হে, আমার কাছে তুমি নিষ্ঠুর। একই লাইনে দুটো দিক প্রমাণ করে দিলাম। এই জন্য বিশ্বকবি সে, সবাই হতে পারবে না। কি লিখলেন? এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। হলুধ্বনি, তাই ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, হে
এমনি করে হৃদয়ে তীব্র দহন জান নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। প্রভু আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে ধোব না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আস্তে বিশ্বকবি বলতে চাইছেন তুমি দুর্যোধন দুঃশাসনকে উদ্ধার করলে, তুমি জগাই বাধাইকে তাদের মতো মাতালকে হরিনাম দিলে, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিলে, তুমি চপল গোপালকে উদ্ধার করলে, আমায় দেখতে পাওনি? আমি যে বিশ্বকবি, আমি ব্রাহ্মণ, এত বড় লেখক। প্রভু পরবর্তী জীবনে যদি কোনোদিন মানুষ হয়ে জন্মাই না, ধূপ যেমন করে নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরকে সুগন্ধ দান করে, মানুষের কল্যাণ করতে গেলে তোমাকে অনেক অপমান, অনেক গঞ্জনার আগুনে পুড়তে হবে, তবে তুমি সমাজের কল্যাণ করতে পারবে। কি লিখছেন? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধোব না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জ্বালালে দেয় না কভু আলো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো তাই গৌর হরি হরি বল। নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। হ্যাঁ, ভগবান গিয়ে মানুষের দরজায় দাঁড়িয়েছেন। যে ভগবানকে ভালোবাসে সেও নাম পেয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি সেও নাম পেয়েছে। আস্তে টিভিতে খবরের কাগজ, মোবাইলে খবর দেখলে কদিন ধরে, আজ বিগত 1-2 মাস ধরে, যখনই মোবাইলটা খুলছি খবর দেখবো, খবরের কাগজটা হাতে দিচ্ছি, টিভি খুলছি, একটা জিনিসই সবসময় সব চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে, সন্দেশখালির অত্যাচার। টিভি খুললেই কোনো সন্দেশ পাওয়া যায় না, শুধু খালি সন্দেশ, খালি শুধু সন্দেশ খালি। হ্যাঁ, মনে রাখবেন, এমনি এমনি কিন্তু নয়। এখনো যদি হিন্দু এক না হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার রুহিদাস যারা আছে, এখনো যদি হিন্দু এক না হয়, পুরাতন রামগড়টাও কিন্তু সন্দেশখালি হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। সেই দিনটা আমাদের সামনে এসে গিয়েছে। কেন বলুন তো? একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলেকে কেউ যদি একটা চড় দিয়ে দেয়, পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন, কি অন্যায় করেছে? একটা হিন্দু বাড়ির লোক যদি রাস্তায় পা ভেঙে পড়ে থাকে, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে সবাই পালিয়ে যায়। আমাদের সর্বনাশের মূলে আমরা নিজেরা, অন্য কেউ নয়। হ্যাঁ, কেন? সবসময়ের জন্য মনে রাখবেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। যেটা আমাদের জীবন, এই মালা তিলক হরিনাম কীর্তন অনুষ্ঠান মহোৎসব মালা জপ সব বন্ধ হয়ে যাবে আর 20 বছর পর। হরিনাম যেখানে বসে করছ সে মাটিটাই থাকবে না, মাটিটাই দখল হয়ে যাবে। তাকিয়ে দেখবে বাংলাদেশের দিকে কিভাবে বেঁচে আছে হিন্দুরা। মনে রাখবে, এখনো সময় আছে। এখন একজন বিপদে পড়লে পুরো পাড়া ঝাঁপিয়ে পড়বে। কেন বিপদ হবে? না না না,
আমরা তো দরজা বন্ধ করে দেই, ওকে মারছে তুই যাসনি। আরে তোমাকে যেদিন মারবে সেদিন তুমি কোথায় যাবে? হ্যাঁ, দুই ভাই, বড় ভাইয়ের গায়ের জোরটা একটু বেশি, তো দুই ভাই যখন ঝগড়া লেগেছে বড় ভাই ছোট ভাইকে ধরে দুটো চিমটে চড় চাপ্পড় দিয়ে দিয়েছে। ছোট ভাই কি করলো? বড় ভাইয়ের সঙ্গে গায়ের জোরে পেরে ওঠেনি, তাই ভুল ছুটে গিয়ে মুসলমান পাড়া থেকে 4টে ছেলে ডেকে এনে বড় ভাইকে মার খাওয়ালো। আমি পারিনি তো কি হয়েছে, ওরা তো তোকে মারবে। বড় ভাই যখন খুব মার খেয়েছে, অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে ছোট ভাইয়ের ঘরে গিয়ে বলছে, ভাই সাহসটা কিন্তু তুই দেখিয়ে দিলি, আমি তোকে মেরেছি বলে তুই আমাকে মার খাওয়ানোর জন্য ওই পাড়ার থেকে 4 জন ডেকে আনলি। মনে রাখবি একদিনকে কিন্তু ওরা দল বেঁধে এসে তোকে পিটাবে, সেই দিন কিন্তু তোকে বাঁচাবার জন্য কেউ থাকবে না। এখনো জীবনের সময় আছে। কোনদিন নিজেদের বিপদ, নিজেদের দুঃখ নিজেরা হাতে হাত দিয়ে মোকাবেলা করবে। এই যে কদিন পরে দোল উৎসব আসছে, মহাপ্রভুর জন্মতিথি, এটা 538তম জন্মতিথি। দোল উৎসব পালন হলে 539তম জন্মতিথি আমরা পালন করব। মনে রাখবেন, বলতে পারেন আপনাদের? আচ্ছা, এই পুরাতন রামগড়টা কি পৌরসভা না পঞ্চায়েত? এটা পঞ্চায়েত। পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা জানেন কেউ? জানেন না? পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস শিবাসঙ্গন। আর পৃথিবীর প্রথম পঞ্চায়েত প্রধানকে? চৈতন্য মহাপ্রভু। যে মানুষের দুয়ারে, আরে 500 বছর পরে দুয়ারে সরকার, 500 বছর আগে দুয়ারে ভগবান মানুষের ঘরে চলে গেছে। হাত জোড়ো করে নাম দিয়েছে, যে তাকে ভালোবেসেছে হাতে ধরেছে, যে ভালোবাসেনি তাকে পায়ে ধরেছে। এত কিছু দেয় মানুষকে। কেন? ছেলে মেয়েরা পড়াশুনো করে না, স্কুলে গেলে সরকার বলে বাড়ির থেকে কাশি নিয়ে আসবে, ভাত দেবো, মাছ দেবো, সোয়াবিন দেবো, ডিম দেবো। কেন? অন্তত পড়াশুনো করতে না আসুক, যদি ডিমের জন্য আসে 1 লাইন পড়িয়ে ছেড়ে দেবো। এত কিছু দিয়েও ছেলেদেরকে পড়াশুনো করানো যাচ্ছে না, সেই ঘুরে বেড়ায়। 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেয়নি, লক্ষ মানুষে তার পাশে ছুটে গেছে, শুধুমাত্র হৃদয়ের ভালোবাসাটা দিয়েছিল। যতদিন পর্যন্ত হৃদয়ের ভালোবাসা বজায় থাকে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। মানুষ পিছন থেকে একটু ঘেউ ঘেউ করবে বটে, ওটার নাম থাকলে বদনাম তো থাকবেই। পৃথিবীতে যাদের সুনাম আছে তাদের বদনামও আছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো। হ্যাঁ, আলেকজান্ডার বলেছিলেন কি? বলে, আমি সেই দলকে ভয় পাই না যে দলে 100টা সিংহ লড়াই করে কিন্তু নেতৃত্ব একটা ছাগল দেয়। আমি সে দলকে ভয় পাই না, আমি সেই দলকে ভয় পাই যে দলে 100টা ছাগল লড়াই করে কিন্তু নেতৃত্ব একটা সিংহ দেয়। 100টা সিংহ লড়াই করে, ছাগল যদি নেতা হয় 100টা সিংহ ছাগলের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। 100টা ছাগল লড়াই করবে, নেতা যদি সিংহ হয় ছাগলগুলো সিংহের মতো গিয়ে লড়াই করবে। সবার আগে আপনি ঠিক করুন আপনার জীবনের শুরুতে আপনি কাকে দাঁড় করিয়েছেন। না না, আমি ভোটে দাঁড়ানোর কথা বলিনি, সংসারের কথা বলছি। কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যু মায়ের পেটে শুয়ে অর্জুনের ছেলে চক্রব্যাহুতে প্রবেশের নীতিটা শুনলো, বেরোনোর পথটা বেলা ঘুমিয়ে পড়েছিল। কি সপ্তরথী মিলে অন্যায়ভাবে হত্যা করলো। চক্রব্যাহুটা কি? চক্রব্যাহু কি মাঠের যুদ্ধ নাকি? সংসার রূপী কুরুক্ষেত্র। এখানে ঢোকার পথ আছে, বেরিয়ে যাওয়ার কিন্তু পথ নেই। বেরিয়ে যাওয়ার আগে যদি আপনি ঘুমিয়ে পড়েন, মৃত্যু এসে আপনাকে নীরবে টেনে নিয়ে চলে যাবে। মরণ আমাদের হবেই, তবে মরণটা যেন সুখের মরণ হয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিনি। মহাপ্রভু দোলের দিন এলেন। কেন? দোল পূর্ণিমার দিন মানুষের মনে নতুন রং লেগেছে। রং মানে নীল লাল সবুজ হলুদ রং নয়, মানুষের মনে নতুন আনন্দের সঞ্চার হলো, সেই দিন মহাপ্রভু এসেছেন। দেখবেন দোলের দিন মানুষ একে অপরকে ধরে রং দেয়। কেন? সৌহার্দ্য বজায় করে। সেই দিনটায় মহাপ্রভু এসেছিলেন, প্রথমেই বার্তাটা দিয়েছেন, আমি কাউকে আলাদা রাখবো না, সবাইকে এক করে দেবো। হাড়ি মুচি মেথডম, কেউ আলাদা থাকবে না। জীবনের সব থেকে বড় কর্ম ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকে জড়িয়ে হরিনাম দিয়েছে।
করেনি, মহাপ্রভু করে দেখালেন। দোলের দিন এসেছেন কেন? পূর্ণিমার দিন চাঁদ যেমন বড় হয়ে ওঠে, আর সেই পূর্ণিমার দিনে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। চাঁদটা যেমন বড় হয়ে আকাশটাকে আলো করে, গৌররূপী চন্দ্র মানুষের হৃদয় আকাশটাকে আলো করে দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে মানুষের অন্ধকার গুহায় হরিনাম প্রচার করলেন। নাম যখন প্রচার করেছেন, আস্তে কথা নয়, নাম যখন প্রচার করেছেন, যারা তাকে ভালোবাসে সেও নাম নিল, যারা তাকে ভালোবাসে না সেও নাম নিল। বৈষ্ণব মহাজন লিখছেন কি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি উলুধ্বনি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দানি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দানি, সংকীর্তন করা হলো তো বাহু প্রসাদী পিতাই গৌর হরি বল। ওরা হলো তো বাহু পাশাদি। আস্তে, যে মায়েরা হাত নামিয়ে বসে আছো, আমরা কদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম জানেন। পুলিশ বলছে কোথায় যাবেন দাদা? খালি গানে যাব। বলে ওভাবে গেলে হবে না, তবে বলে এরম করে যান। কেন? বলে জানেন না 144 চলছে, নামিয়ে দিলে গুলি খেতে হবে তো। তা আমি জীবনের ভয়ে হাত তুলেছি, হরি নামের জন্য হাত তুলিনি, এই তো বড় দুঃখ। তুলে থাকবে। তা কমিটির ছেলেরা আমি আসার পরে আমাকে বলছে, দাদা আমরা সবাই কিন্তু ইয়ং জেনারেশন, আমাদের বয়স্ক লোক খুব কম। এখন ইয়ং জেনারেশন হরিনামে এগিয়ে না এলে হরিনাম তো বন্ধ হয়ে যাবে। ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে সবার আগে। ইয়ং জেনারেশন রাস্তার ধারে বসে বিড়ি খেতে পারে, ইয়ং জেনারেশন ফুটপাতে বসে তাস খেলতে পারে, ইয়ং জেনারেশন রাস্তার ধারে বসে ঘটা করে মদ খেতে পারে, হরিনামে আসবে না কি জন্য? ওখানে যেমন মুখ বাড়াই করে বলো আমরা ইয়ং জেনারেশন, এখানেও বলো আমরা ইয়ং জেনারেশন, তবে তো খাটবে যে আমরা দু জায়গাতেই থাকবো। তাহলে যে প্রত্যেক দিন নৌকোটা পার করে দেয় তার বাড়িও এই রামগড়ে, তো তাকে গিয়ে কমিটির ছেলেরা বলছে, তাহলে বাবু আমাদের গ্রামে তো কীর্তন, আপনি কিছু একটু সাহায্য সহযোগিতা যদি করেন তাহলে হরিনামটা। তো সে বলছে আমি আর তোমাদের কি বা দেবো, আমি তো ওই নৌকো চালিয়ে কোনো রকম একটু চলি আর কি, আর আমি তোমাদের যেটা দেব সেটা তোমাদের ভালো লাগবে না, ওই 25-30 টাকা, ওতে আর কি হয়। তো কমিটির ছেলেরা মুখ ফিরিয়ে বাড়ি যাচ্ছে, বলে ঠিক আছে আপনি যে গরিব, আপনার কাছে কিছু নাই বা নিলাম, তবে যাবেন কীর্তন শুনবেন, নিমন্ত্রণ দেয়া রইল। যখন কমিটির ছেলেরা তারা তার বাড়ির থেকে বেরিয়ে চলে আসতে চাইছে, এমন সময় সেই লোকটা কমিটির ছেলেদেরকে ডাক দিল, তোমরা একটু শোনো। সবাই গিয়েছে, বলুন। সবাই যখন গিয়েছে বলছে কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ বলবো। বলে কি? বলে আচ্ছা বলছিলাম আমাদের গ্রামে যে কীর্তন হবে, আমাদের গ্রামের কীর্তন এবছর 25 বছরে পা দিচ্ছে, তাহলে আমি তো গরিব নৌকর নাবিক, আমার পক্ষ থেকে গ্রামের মানুষের জন্য একটা সুযোগ রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তোরা এই ঠান্ডায় আমাকে আবার জল দিয়ে ভেজা মালাটা দিলি রে। ঠান্ডায় একেবারে জল মেরে যাচ্ছে সব, তার উপরে টাচ করে আবার ভেজা মালাটা দিয়ে দিলি। যাক, তোদের আর দোষ কি? হ্যাঁ, দোষ কারো নয় গো মা, সখাত্ম সলিলে ডুবে মরি শ্যামা। হ্যাঁ, বেগুনকে জিজ্ঞাসা করে বাড়ির লোক, বলে বেগুন তোমার তলায় কেন কাদা? বলে আমার জাত বংশের ধারা, তুমি আমায় যত ধো না কেন কাদা আমার যাবে না, ও থেকে যায়। তা সে বলছে আজকে তোমাদের গ্রামে কীর্তন হবে, তা এই গ্রামের কীর্তন মানে আমারও তো কিছু পড়ে গ্রামকে সাহায্য করতে, তাহলে আমি পয়সা দিয়ে সাহায্য করতে না পারি,
আমি যদি শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? বলে তুমি আবার কি শ্রম দেবে? বলে না না, প্যান্ডেল মাইক লাইটের লোক তো আলাদা আসবে, সে আমি জানি। সবজি টবজি কাটাকুটিতে মায়েরাও সব হাত টাত লাগায়, সেও আমি জানি। তা তুমি আবার কি করবে? বলছে আমি একটা বড় সাহায্য করব। কি জানো? বলে যত লোক নদীর ওপার থেকে এপারে কীর্তন শুনতে আসবে না, আমি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেবো। এই দুদিন কারো কাছে কোনো পয়সা নেব না, যারা হরিনাম শুনতে আসবে আমি ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় পার করে দেব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকা নিয়ে ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। যে যাবে বিনা পয়সায় পার হয়ে চলে যাবে, কোনো পয়সা লাগে না। কেন? মরে যাওয়ার পরে পরপারের ব্যাংকে যদি কোনো স্টেট ব্যাংকের শাখা থাকতো, মানুষ আগে সেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করত। বলে এখানে অনেক আছে, ওইখানে কিছু নাই, আগে একটু রাখতে হবে। ওখানে নাই বলে এখানে রাখার জন্য এত মারামারি। যদি ওখানে থাকতো এখানে মারামারি কম হতো। কেন? ভেলুর কটকে গিয়ে লোকের রোগ ভালো হয় বলে কটক ভেলুরে এত রুগীর ছড়াছড়ি। যদি রোগ ভালো না হতো এত রুগী যেত নাকি? পশ্চিমবাংলায় হসপিটাল আছে বিরাট বড় বড়, মাল্টি স্পেশালিটি হসপিটাল। বাড়িটা বড়, রংটা ভালো, কিন্তু ডাক্তার নাই, আসল জায়গাটা ফাঁকা। তাহলে আসল কথা হলো জীবনটা অনেক সুন্দর, আপনি দেখতে অনেক সুন্দর, মাথায় অনেক লম্বা, গায়ের রং ফর্সা, কিন্তু জীবনে মূল্যবোধ নাই, তাহলে জীবনটা ওই ফাঁকা হসপিটালের মতো। ওটার কোনো দাম থাকে না, ওটা এক্ষুনি আছে এক্ষুনি নেই। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুব ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় এসে হরিনামের নৌকা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মানুষকে পার করবে বলে। আচ্ছা, হরিনামের নৌকা নিয়ে যে দাঁড়ালো, একবার তাকিয়ে দেখো কারা কারা নৌকোতে আগে সুযোগ পাচ্ছে আসতে। আমি আসার সময় একটা বড় বাজার পেরিয়ে এলাম, বাজার না শহর বলি, ডায়মন্ড হারবার, বিরাট বড়, দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় টাউন। হ্যাঁ, ডায়মন্ড হারবার যে পেরিয়ে এলাম, তারপরে সরিষা। তা ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম আছে, ট্রেন এসে দাঁড়ায়, প্রতিবন্ধীদের জন্য একটা আলাদা কম্পার্টমেন্ট আছে, ওটা শুধু বিকলাঙ্গদের জন্য, অন্য কেউ উঠবে না। তাহলে হরিনামের নৌকায় আবার কম্পার্টমেন্ট আছে নাকি? আছে তো। কে? তাকিয়ে দেখো, ওই যে আমার চৈতন্যের ঘাটে নিদান খেয়া বয়, ওগো আমার চৈতন্যের ঘাটে নিদান খেয়া বয়। আগে কারা? জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। নিদান খেয়া অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি। ওই যে দেখো দাঁড়াইয়ে আছে
রসের গৌর হরি নামের নদী বলি সংকীর্তন প্রদানকারী লয়ে বাড়ি নামের নদী জীবের হাতে ধরি আর পায়ে পড়ি লয়ে বাড়ি নামের নদী ওই যে নদীয়াতে অবতরী লয়ে বাড়ি নামের নদী বলি সংকীর্তন দানকারী লয়ে বাড়ি নামের নদী ওই যে পার করিতে ভবতরী লয়ে বাড়ি নামের বলি নারায়ণ আছে গৌর হরি তাই গৌর হরি ও দাঁড়াইয়ে আছে গৌর হরি লয়ে বাড়ি নামের নদী লয়ে হরি নামের নদী অগজনানন্দ আতুরস অনায়াসে পার জড়য়ন্ধ আতুরসে অনায়াসে পার সবাই কিন্তু ভগবানের নাম ভালোবাসে না। হ্যাঁ, যে ভগবানের নাম ভালোবাসে সে ঘুম কামাই করে চোখ একবারে বড় করে তাকিয়ে রইল, তারপরেও যদি ঘুম পায় ছুটে গিয়ে চোখে জল দেয়। আর ওই দেখো দেখো না, দেখো। দেখেছ? হ্যাঁ, কিছু করা যাবে নি তো। হ্যাঁ হ্যাঁ, সব সময় মনে রাখবেন, একই ক্লাসে সবাই পড়াশুনো করে, একই বই সবাই পড়ে, কিন্তু ফার্স্ট সবাই হবে না। ফার্স্ট হবে যে কোনো একজন, বাকিটা সেকেন্ড থার্ড ফোর্থ পরপর। ফার্স্ট হবে না সবাই। কেন? একটা কারণের জন্য ফার্স্ট হতে পারবে না, যার সঙ্গে বিদ্যার মনের মিল হয়েছে সে ফার্স্ট হবে, বাকিরা হতে পারবে না। পড়বে সবাই, ভগবানকে ভালোবাসে সবাই, কিন্তু ভালোবাসাটার জায়গা মতো বাঁচতে হবে। হ্যাঁ, সময় আমাদের বড় কম। না না, এই সময়ের কথা বলিনি, এই সময়ের কথা বলছি। কখন যে ডাক এসে যাবে ছুটে চলে যেতে হবে। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে শুধু। চিত্রগুপ্ত লিখছে সব সময় বসে বসে। হ্যাঁ, আর চেক করতে করতে আজকে দেখতে পেয়ে চলে, হ্যাঁ রে কীর্তনীয় গোপাল কৃষ্ণ পালের তো 3 দিন আগে ডেড হয়ে যাওয়ার কথা, পার্টি এখন কোথা? বলে পুরাতন রামগড়ে রাত্রি 9টার থেকে গাইতে, বলে ওইখানে দে। ব্যাস দিয়ে দিল। কি মজার ব্যাপার দেখুন, সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ, আর খুলবে না। ও তুমি কোথা গেলে গো, তুমি আমার মনের, তুমি আমার প্রাণের, আর হবে না, একবারে সেন্টার থেকে লক হয়ে গেছে। আপনি যত চেষ্টা করুন আর খুলবে না। ডাক্তার এসে ছোট্ট করে লাল কালিতে লিখে দিল, অনেক দিন ধরে রাত জাগার কারণে খুব বেশি করে কুমড়ো খাওয়ার জন্য স্ট্রোক হয়ে গেছে। কিছু করার নেই তো। হরিনামের কুমড়ো এ কাউকে রোগা করতে, সব মোটা, রোগা হওয়ার কোনো ব্যাপারই নাই। বুঝলেন? মাথার থেকে পা পর্যন্ত একই রকম থাকবে। যেইখানে গানে দাদা সব করছেন, কুমড়ো করবেননি, বলে আপনি এসে দেখুন না, শুধু আয়োজনটা দেখবেন শুধু। হ্যাঁ, কুমড়ো করেনি, আনন্দের ব্যাপার। তারপর খেতে বসলাম, কি রান্না হয়েছে? বলে পনিরের তরকারি। বাহ, পনির দিয়ে কুমড়ো? মানে কুমড়ো? বলে না, অল্প দিয়েছি, অল্প দিয়েছি। হ্যাঁ বাবা, কুমড়ো থাকবে, হরিনামে কুমড়ো না হলে হরিনাম নাকি সম্পূর্ণ হয়নি বলে। হ্যাঁ, যেইখানে হোক মোটামুটি থাকবে। যাক, সে কুমড়ো হোক, ক্ষতি নেই। আর একটা কথা, তবে আজকে কুমড়ো দেয়নি, আমি বলতে গিয়ে বলবো, এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, আজকে যে আপনাদের পুরাতন রামগড়ে মহাপ্রভুর ঘট বসেছে, এই যে সংকল্প হয়েছে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করবেন যে ঠাকুর মশাই, মন্দিরে যে ঘটটা বসিয়েছেন, হরিনামের ঘটটা, ঘটটা কার নামে সংকল্প করলেন? দেখবেন একা কারো নামে সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে। সবার কল্যাণ হয়। হরিনামের কল্যাণ তখনই পাওয়া যাবে যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব।
মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। বৈষ্ণব মহাজন পদকর্তা গৌরচন্দ্রিকা শুরুতে দাঁড়িয়েই কলম দিয়েছেন, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। আজকে পুরাতন রামগড় সার্বজনীন হরিবাসর সম্পূর্ণ গ্রামবাসীগণের মিলিত প্রচেষ্টায়, সবার দেওয়া ভিক্ষায় সমস্ত অর্থকে এক জায়গায় করে আজকের এই কীর্তনের অনুষ্ঠান, তাই তো? মনে রাখবেন, আজকের দিনে যে 50 টাকা দিয়েছে তারও যা মূল্য, যে 500 টাকা দিয়েছে তারও কিন্তু একই মূল্য। কারণ ভিক্ষাটা সবার সমষ্টিগত এক জায়গায় করে তারপরে কীর্তনটা হচ্ছে। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, যদি এই কথাটা সঠিক হয়ে থাকে, তাহলে এইখানে হরিনাম সংকীর্তনের জন্য যে 21 টাকা মুক্ত হস্তে দান করেছে, তার দানটাও আনন্দের সহকারে গ্রহণ করা হয়েছে। তা আপনাদের পুরাতন রামগড় গ্রামের পাশেই একটা বড় নদী আছে। তাহলে নদীটার প্রত্যেক দিন যে মাঝিটা পার করে দেয়, তার ছোট একটা হাতে টানা ডিঙির নৌকো আছে। সে সকালবেলা গিয়ে নদীর ধারে নৌকোটা নিয়ে বসে, ওপারের লোককে এপারে আনে, এপারের লোককে ওপারে নিয়ে যায়। ভাড়া সবার জন্য একই, 5 টাকা। ছোট বাচ্চা হলে 3 টাকা, আর যদি আরো ছোট ছেলে হয় মায়ের কোলে 2 টাকা, কোনো টিকিট নেই। তা তার বাড়িও এই পুরাতন রামগড়। তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনি মালসা ভোগ দেবেন কালকে, হ্যাঁ, 151 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, যাই হোক, তাহলে আপনার বাড়িতে সকালবেলা নগর কীর্তনে মহাপ্রভু যাবে, আপনি পা ধোয়াবেন, লুট দেবেন, আর আজকে বাড়িতে মেয়ে জামাই এসছে বলে মাংস করে খাইয়ে দিলেন।